আজকে ঈদের দিন, আনন্দের দিন। আজকে অনেকেই এই জায়গায় ঘুরতে আসছে, আমিও এখানে ঘুরতে আসছি। আমার এখানে ঘুরতে এসে খুবই ভালো লেগেছে। মানে এই অঞ্চলের মানুষেরাই নয়, অন্যান্য অঞ্চলের মানুষদের এসে এই জায়গায় দেখা উচিত। মানে আশা করি তাদের এই জায়গায় আসলে ভালো লাগবে ঘুরে। এই জায়গায় ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা। আমরা আসছি সমুদ্র সৈকতে জাহাজ মারা ঘুরতে, দেখার মতো একদম দৃশ্য। ঈদ কুরবানি উপলক্ষে এখানে অনেক লোকজন আসে, অনেক ভিড়, মানুষের যাতায়াত দেখার মতো, অনেক সুন্দর খাবার পাওয়া যায় এখানে, দেখার মতো অনেক কিছু দৃশ্য আছে। চরকা আছে, কাঁকড়া আছে, অনেক সমুদ্রের সামনে আমরা এনজয় করি। এই জায়গাটাকে অনেক পরিবেশ আপনার সামনে আগাইতে চাই, আরো অন্যান্য দিনগুলো এরকম এনজয় করার মতো আমাদের খুব ভালো লাগে। ঈদ মোবারক সবাই। কুয়াকাটা এবং কক্সবাজার যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেখানে ওই আদলেই তৈরি হয়েছে জাহাজ ভাড়া সমুদ্র সৈকত। অনেক মানে বীজ, অনেক প্রশস্ত বীজ, এবং এপাশে হচ্ছে ম্যানগ্রোভ বন আছে। তো যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক হবে এই জায়গাটা। যারা পরিবার পরিজন নিয়ে আসতে চান অবশ্যই আসতে পারেন। এখানে এখানে দেখার মতো অনেক কিছু আছে, সমুদ্র সৈকত আছে, এখানে লাল কাঁকড়া আছে, বিচ আছে। মানে যারা ভ্রমণ পিপাসু আছেন তারা দূর দূরান্ত থেকে আসতে পারেন। আমি আমার পরিবারের সাথে এখানে এসেছি, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক কিছু আছে দেখে আমার আনন্দ হচ্ছে। জাহাজমারা একটি সুন্দর একটি জায়গা। এখানে প্রতি ঈদ কুরবানিতে অনেক পর্যটক আসে। অনেক যদি একটু যোগাযোগ ব্যবস্থা সুন্দর থাকতো তাহলে প্রবারের মতো অনেক মানুষ আসতো প্রতিনিয়ত, পরিজন অনেক ভালো হইতো। যোগাযোগ ব্যবস্থাটা সুন্দর হয় না বিধায় এই জায়গায় মানুষজন আসতে পারে না, অনেক দূর থেকে আসতে অনেক কষ্ট হয়। তারা মানে আসতে চাইলেও, মন চাইলেও কিন্তু আসতে পারে না তারা। সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র জাহাজমারা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এবং সমুদ্রের যে জলরাশি রয়েছে সেটা উপভোগ করা যায়। এছাড়াও অতিথি পাখির কলকাকলি, মনোরম পরিবেশের সুন্দর বনাঞ্চল, সবকিছু মিলিয়ে অসাধারণ একটা উপভোগ্য জায়গা জাহাজমারা সমুদ্র সৈকত। এখানে শুধু ঈদ মৌসুম না, ঈদ ছাড়াও এখানে পর্যটকদের আনাগোনা খুবই লক্ষ্য করা যায়। এখানে অনেকবারই এসেছি আমি। শুধু এখানে যাতায়াত ব্যবস্থাটাই খারাপ। যদি প্রশাসনিক দিক থেকে এই যাতায়াত ব্যবস্থাটার উন্নতি ঘটানো যায় তাহলে ভবিষ্যতে এখান থেকে সরকার ভালো একটা রাজস্ব আদায় করতে পারবে বলে আমি মনে করি। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের তো এই অঞ্চলে ঈদ উপলক্ষে ছাড়াও আমরা সবসময় বেচাকিনা করি। দেখা গেছে ঈদ ছাড়াও আমরা 5-7 দিন বেচাকিনা করবো, এবং এখানে অনেক মানুষের সমাগম ঘটে। এই আজকে প্রায় 2-3 হাজার লোক আসছে, আরো 3 দিন আসবে। কিন্তু আমাদের একটি সমস্যা, আমাদের এই রাস্তাঘাটের সমস্যা। যদি একটু সরকার যদি আমাদের রাস্তাঘাটের দিকে একটু খেয়াল করতো অবশ্যই, তাহলে আমাদের এই পর্যটক কেন্দ্র আরো উন্নত হতো। আমরা আশা করি সরকার আমাদের এই পর্যটক কেন্দ্রকে একটু উন্নয়ন করার জন্য খেয়াল করবে, এটাই আমাদের আশা।